তো নবীজির কাছে যখন জিজ্ঞাসা করা হলো যে মা যালা লাইমান হাত্তা আসবাহা, সকাল হওয়া পর্যন্ত ওই ব্যক্তি ঘুমায়, নবীজি বলেন বালাশ শাইতানু ফি উযুনিহি, যে শয়তান তার কানে পেশাব করে দিয়েছে। নাউযুবিল্লাহ। শয়তান তার কানে পেশাব করে দিয়েছে, যার কারণে ফজরের আজান তার কানে ঢোকে নাই, ঢুকলেও সে উঠতে পারে নাই। তাহলে যারা আমরা ফজরের নামাজই পড়ি না, ফজরের নামাজে আসি না, তাহলে প্রত্যেক দিন তার কানে শয়তান কি করে বলেন না? পেশাব করে। কানটা পাক না পাক? বলেন পাক না পাক? না পাক। শয়তান পেশাব করে দিয়েছে। অথচ ফজরের নামাজ তার কত দাম। ফজরের 2 রাকাত সুন্নত, ফরজ তো বাদ। নবীজি বলেছেন রাকাতাইল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে শ্রেষ্ঠ। তাহলে যে ব্যক্তি ফজরের নামাজ পড়তে পারছে, সে দুনিয়ার যত বড় ধনী তার চেয়েও বড় ধনী কি সে, কারণ পুরা দুনিয়ার মালিক কি সে হয়ে গেছে। আমি পুরা দুনিয়ার মালিক হয়ে যদি আমি দান করে দিতাম তাহলে কত পরিমাণ সওয়াব হইতো। আর যদি ফজরের নামাজ কেউ জামাতের সাথে পড়লো, ইশার জামাত শেষে পুরা রাত্রি ইবাদতের সওয়াব পাইলো, প্রায় সারা দিনের জন্য আল্লাহ তাআলা তার যথেষ্ট হয়ে গেল, আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে গেল। এরকম মুবারক নামাজ সম্পর্কে আমরা গাফিল উদাসীন। সম্মানিত হাজিরিন, শয়তান রাত্রি যাপন করে কোথায়? এ সম্পর্কে বুখারী শরীফের 3298 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইযাস্তাইকাযা, যখন কোন ব্যক্তি জাগ্রত হয়, উরাহু আহাদুকুম মিন মানামিহি ফাতাওয়াজ্জা, যে ঘুম থেকে উঠিয়ে যেন সে ওযু করে। আর ওযু করার সময় একটা কাজ খেয়াল করতে হবে, ফায়ান্তাসিরু সালাসা, সে যেন নাকটা 3 বার ঝেড়ে ফেলিয়ে দেয়। নাক 3 বার বা পরিষ্কার করে। বলে কেন? ফা ইন্নাশ শাইতানা ইয়াবিতু আলা খায়শুমিহি, কেননা শয়তান মানুষের এই নাকার ডগার মধ্যে ঘুমায়। ওই যে শয়তান, কারণ পুরা বডি নিস্তেজ হয়ে গেছে, একটা মাত্র অঙ্গ ঠিক আছে, কোনটা? সেটা নাক। ওইটা দিয়ে নিঃশ্বাস যাইতেছে আসতেছে, আর সেখানেই সে বসে আছে। ওই যে লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, মানুষকে কিভাবে ঠেকানো যায়, একটাই পথ আছে নিঃশ্বাস যাওয়ার এবং আসার, সেখানে সে বসে আছে। এজন্য যারা ওযু করলো, তাহলে শয়তান যে রাত্রি যাপন করলো, জায়গাটা খারাপ হয়ে গেল, ওইটা কি হয়ে গেল? পরিষ্কার হয়ে গেল। এজন্য শয়তানের প্রভাব মুক্ত থাকতে প্রত্যেক কাজে আল্লাহ তাআলাকে কি করা? স্মরণ করা, বিসমিল্লাহ বলা। এসব